আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস। ইসরায়েলের ৪৫ দিনের প্রস্তাব প্রত্যাখ্যান। হামাস আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি ৪৫ দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে তারা অবিলম্বে একটি পূর্ণ বন্দিমুক্তি চুক্তির জন্য আলোচনার জন্য প্রস্তুত, যার মাধ্যমে সব জিম্মিকে মুক্তি দিয়ে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা হবে। এরপর জানাবো, ইসরায়েলে বাংকার বিধ্বংসী বোমা পাঠালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে বাংকার বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ আনাদোলো এজেন্সি রিপোর্টে এই তথ্য বলা হয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান ঘাঁটির কাছে তেল আবিবে বাংকার বিধ্বংসী বোমা বোঝাই ৯টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাবে। কোনোভাবেই ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেবে না। এদিকে গাজায় হামলা নিয়ে এরদোগানের বিবৃতিতে যা আছে। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আবারও মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক বিবৃতিতে হামলার নিন্দা প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলো এজেন্সির। জানাবো, ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের দূতের কাছে ছুটে গেলেন মোসাদের পরিচালক। রাশিয়া ইউক্রেন নিয়ে বৈঠকের জন্য ফ্রান্সে থাকা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকেফের সঙ্গে দেখা করতে প্যারিসে ছুটে গেলেন ইসরায়েলি এক মন্ত্রী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। সেখানে গিয়ে তারা ট্রাম্পের দূতের সঙ্গে নীরব বৈঠকে ইরানের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সঙ্গে আলোচনা নিয়ে যা বলল পাকিস্তান। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ পাকিস্তানের কাছে ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার জন্য ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে। এছাড়াও পাকিস্তানকে বাংলাদেশ থেকে জানানো হয়েছে তারা যুদ্ধের আগে বাংলাদেশের রিজার্ভ তখন $৪.৫ বিলিয়ন ছিল, সেই ডলারের ভাগ চেয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন বাণিজ্য সুসম্পর্ককে স্বাগত জানিয়েছে এবং নতুন নতুন চুক্তি করেছে। এই বিষয়টি নিয়ে তারা দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস। ইসরায়েলের ৪৫ দিনের প্রস্তাব প্রত্যাখ্যান। হামাস আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে তারা অবিলম্বে একটি পূর্ণ বন্দিমুক্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত, যার মাধ্যমে সব জিম্মিকে মুক্তি দিয়ে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। হামাসের প্রধান আলোচক খলিল আল হায়া বলেছেন, আমরা এমন কোনো আংশিক চুক্তি মেনে নেব না যা প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থ রক্ষা করে। ইসরায়েলের প্রস্তাব ছিল ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জিম্মিকে মুক্ত করার শর্ত। ইসরায়েলের তথ্য মতে এখন ৫৯ জন জিম্মি বন্দী রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৩৭ জন নিহত হয়েছে। অধিকাংশই ছিল ঘরছাড়া সাধারণ মানুষ, যারা তাঁবুতে বসবাস করছিলেন। আল মাওয়াশি এলাকায় হামলার সময় তীব্র বিস্ফোরণে তাঁবুতে আগুন লেগে যায়, শিশুসহ অনেকের মৃত্যু ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত ২ দিনে ১০০টির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। তবে হামলার ঘটনায় তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। গাজায় মানবিক সহায়তা পুরোপুরি ভেঙে পড়ার মুখে ১২টি বড় আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রধানরা সতর্ক করে দিয়েছেন যে গাজার মানবিক সহায়তা ব্যবস্থা এখন সম্পূর্ণরূপে ধ্বংসের পথে। গত ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের
আকস্মিক হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছে। এর জবাবে ইসরায়েল শুরু করে ব্যাপক সামরিক অভিযান। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলে বাংকার বিধ্বংসী বোমা পাঠাল যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে বাংকার বিধ্বংসী বোমা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ আনাদুলো এজেন্সি রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান ঘাঁটির কাছে তেল আবিবে বাংকার বিধ্বংসী বোমা বোঝায় ৯টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। কেএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বাংকার বিধ্বংসী বোমা এবং অনন্য প্রতিরক্ষামূলক অস্ত্র বহনকারী ৯টি মার্কিন বিমান মধ্য ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনা ব্যর্থ হলে ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে বাংকার ভর্তি বোমা পাঠানো হয়েছে। ৯টি বিমানে করে এই বোমা পাঠানো হয়েছে। এই বোমার মাধ্যমে সরাসরি তারা ইরানে হামলা করবে। ইরান যদি পারমাণবিক কর্মসূচি চুক্তিতে তারা তাদের মতো পারমাণবিক বোমা তৈরি করার দিকে এগিয়ে যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সরাসরি ইরানে হামলা করার জন্য এই বাংকার বিধ্বংসী বোমা পাঠিয়েছে। কারণ বেশিরভাগ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বাংকারের ভিতরে অবস্থিত। মাটির অনেক গভীরে তারা এই ধরনের বোমার সাহায্যে ইরানের পারমাণবিক চুল্লিগুলো ধ্বংস করতে পারবে। এ কারণে তারা এসব বোমা প্রস্তুত রেখেছে। গাজায় হামলা নিয়ে এরদোয়ানের বিবৃতিতে যা আছে। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আবারও মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এক বিবৃতিতে হামলার নিন্দা করেছেন তিনি। খবর আনাদুলো এজেন্সির। বিবৃতিতে তিনি আরও বলেছেন, ফিলিস্তিনের গাজার গণহত্যার নিন্দনীয়। এমন অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ থাকা আরও বেশি নিন্দনীয়। এরদোয়ান আরও বলেছেন, ইসরায়েলের সরকার পাগল হয়ে গেছে। ফিলিস্তিনে অবিরত গণহত্যা চালাচ্ছে। তারা অসংখ্য নারী এবং শিশুকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তিনি আরও বলেছেন, এই হামলার প্রতিবাদ কেবল ধর্মীয় বিষয় নয়, কেবল মুসলমানদের বিষয় না, এটা একটি মানবিক ব্যাপার। সারা বিশ্বের ব্যাপারে এই হামলার ব্যাপারটি রাজনীতির ঊর্ধ্বে মানবিকতার বিষয়। এদিকে হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েলেতে। ৪৫টি যুদ্ধবিরতির বিনিময়ে ১০টি ইসরায়েলি জিম্মিকে মুক্তি করার প্রস্তাব দিয়েছে দেশটি। তবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি চায়, তাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। সংগঠনটি বলেছে, তারা গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে অবশিষ্ট সব জিম্মিকেই মুক্ত করে দেবে। এ লক্ষ্যে একটি সমঝোতা নিয়ে অবিলম্বে আলোচনা করতেও তারা প্রস্তুত। বর্তমানে হামাসের হাতে ৫৯ জন ইসরায়েলি জিম্মি আটক রয়েছে। এদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অভিযানের নামে বর্বর ইসরায়েলি হামলা চালায় পর্যন্ত ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। ইসরায়েল আহত করেছে অন্তত ১,১৫,০০০-এর বেশি মানুষকে। গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলে অমানবিক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের দূতের কাছে ছুটে গেলেন মোসাদের পরিচালক। রাশিয়া ইউক্রেন নিয়ে বৈঠকের জন্য ফ্রান্সে থাকা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করতে প্যারিসে ছুটে গেছেন ইসরায়েলের এক মন্ত্রী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। সেখানে গিয়ে তারা ট্রাম্পের দূতের সঙ্গে নীরব বৈঠকে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আজ রোমে পরমাণু ইস্যু নিয়ে ইরান মার্কিন দ্বিতীয় দফা আলোচনা হবে। বৈঠকের সঙ্গে পরিচিত ৩টি ইসরায়েলি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, বৈঠকের আগে যুক্তরাষ্ট্র অবস্থানকে প্রভাবিত করার চেষ্টার জন্য ইসরায়েলের কৌশলগত বিষয় মন্ত্রী রন ডামা এবং গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড পার্নিয়া প্যারিসে গিয়ে ইউটকফের সঙ্গে অল্প সময়ের এই বৈঠক করেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উদ্বেগ প্রকাশ করেছেন যে আমেরিকা ইরানের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছাবে যা ২০২৫ সালে ওবামা প্রশাসনে সই করা
চুক্তির মতো হবে যে চুক্তি থেকে ট্রাম্প নিজেই এর আগে সরে গিয়েছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই টক অফের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন নিয়ে প্যারিসের বৈঠকগুলোতে ওই টক অফ জোর দিয়ে বলেছেন ইরানের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল কূটনৈতিক উপায়ে পারমাণবিক সংকট সমাধান করা এবং নিশ্চিত করা যে ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না।